করলে যে মাটিটা লাগবে সে মাটিটা অন্য কারো নয়, হয় ভগবান রামচন্দ্রের, না হলে শ্রীকৃষ্ণের, না হলে শ্রী চৈতন্য মহাপ্রভু। কারণ এই পৃথিবীটায় স্বয়ং মহাপ্রভু চারিদিকে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তমলুকে। অর্জুনকে সঙ্গে নিয়ে তমলুকে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যেটা আপনারা অবাক বিষয় হবে। পৃথিবীতে ভগবানের মন্দির কোনোদিন পশ্চিম দিকে হয় না, সেটা রয়েছে আমাদের তমলুকে। যেখানে অর্জুন আর শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, যে অবস্থাতে দাঁড়িয়েছিলেন, তমলুকের রাজা ছিলেন তৎকালীন তাম্রধ্বজ রাজা। তিনি বলেছিলেন, প্রভু বর যদি দেবেন এই বর দেন, আপনি যেরকম দাঁড়িয়ে আছেন ওই রকম থাকবেন। আমি যতদিন বেঁচে থাকবো ঘুম থেকে উঠে যেন আপনাকে দেখতে পাই, প্রণাম করব। আর পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে মানুষ এসে তোমাকে দর্শন করবে, এইভাবে। ভগবান কৃষ্ণ বললেন, তথাস্তু। আমি পশ্চিম দিকে মুখ করে রাধাকে সঙ্গে নিয়ে নয়, অর্জুনকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েই থাকলাম। এ মন্দিরের মুখ হবে পশ্চিম দিকে। কারণ তুমি যখন উঠে পূর্ব দিকে প্রণাম করবে তখন আমাকে দেখতে পাবে। আজও গিয়ে দেখবেন যে মন্দিরটার নাম জিষ্ণুজির মন্দির। জিষ্ণু নামটা অর্জুনের নাম জিষ্ণু, সেই মন্দির অদ্যাবধি বিদ্যমান। লক্ষ কোটি মানুষ মহাভারত খুঁজে সেই জায়গাটায় যায়, সেখানে গিয়ে প্রণাম করে। স্বয়ং ভগবানের পদধূলি এখানে। স্বয়ং মহাপ্রভু এসেছিলেন বাসুঘোষ ঠাকুরের সমাধি, যেখানে স্বয়ং মহাপ্রভু প্রকট হয়েছিলেন। তিনি যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপে বিগ্রহ হয়ে আজও থেকে গেছে। গৌর বিরহে হরিনাম গাইতে গাইতে ভগবানকে না পাওয়ার বিরহ সহ্য করতে না পেরে বাসুঘোষ নিজের জীবন্ত সমাধি দিতে গিয়েছিলেন। তাই জায়গাটার নাম নরপোতা। মানুষ মরার পরে সমাধি হয়, কৃষ্ণ ভক্তের কি লীলা, জীবন্তে সমাধি দিতে গিয়েছে। মহাপ্রভু এসে তাকে বাধা দিয়েছিলেন, এই তো আমি এসেছি, আর তোমার মরার দরকার নেই। এই সেই জায়গা, এই মাটিতে এত ছড়িয়ে আছে লীলা, আপনাদের বলার নেই। যত ধূলিকণা আছে তার থেকে বেশি ভগবান লীলা করে কার সঙ্গে? মানুষের সঙ্গে। মানুষ যখন বেহুশ হয় সে তখন জীবজন্তু হয়, মানুষের যখন হুঁশ থাকে সে তখন মহামানব হয়, মহামানব থেকে দেবত্বে পৌঁছে যায়। ভগবান তখন তার টানে পৃথিবীতে নেমে আসে। রাধে রাধে। কি তাহলে আজকের লীলা ওই জায়গায়। আপনারা জানেন যে ব্রাহ্মণ বাড়িতে গেলেই বোধহয় জন্ম নিলেই আমরা ভগবানকে পাবো, বেদ পাঠ করতে পারবো। কোন গোস্বামী কুলে, কোন অধিকারী কুলে, কোন দাস বংশে জন্ম নিলেই বোধহয় ভগবান কৃপা করবে না। ভারতীয় ইতিহাস খুঁজে দেখলে এর উল্টো। জাত পাকের বিচার মহাপ্রভু রাখেন না, ভগবান শ্রীকৃষ্ণও রাখেন না। তাহলে কি, যেই কুলে কেন জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে। শুরুর কথা আবার পেলেন, ভক্তি যার ভগবান তার। কোন কুলে জন্ম নিয়েছেন, কে আপনার মা, কে আপনার বাবা, কোনখানে আপনার জন্ম, ওটা বড় কথা না। জন্ম হোক যথাতথা, মানুষের কর্ম হোক বড়। এ পৃথিবী তাকেই পুরস্কার দিয়েছে, আজও দিচ্ছে, পরেও দেবে। মানুষের গুণের বিচারে পুরস্কার পায়, রূপ যৌবন বিদ্যার দ্বারা না। এই জন্য যেমন কর্ম, যারা ভালো কাজ করে তাদের কিরকম কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যায়। বুঝতে পেরেছি, আপনারা ধরেই নিয়েছেন কুকর্মের ফল। সুকর্মের ফল কি? মাটি দিয়ে চলে না, ফুল ছড়িয়ে দেয় লোকে তার পথে। এলেই পুষ্প মাল্য চন্দন দিয়ে বরণ করে নেয়। কাকে? যারা এ সমাজে সত্য পথে অবলম্বন করে।
কে প্রথদ্রষ্টা, যারা প্রথপদর্শক, যারা মানব কুল থেকে মহামানবে কর্মের দ্বারা উপনীত হয়েছে। তাই হরিনাম শুনুন। হরিনাম কেবল ত্রিনাদপি হওয়ার জন্য নয়, হরিনাম মানব জীবনকে চৈতন্য প্রাপ্ত করে নিজের ধামে ফিরে যাওয়া। হরিনাম মানে চেতনার উন্মেষ হওয়া। হরিনাম মানে ভগবত দাস হয়ে ভগবানের সেবা। বেদকুলে একজনের জন্ম, মাছ বিক্রি করে, মৎস্য বিক্রি করে, তবে মরা, জীবন্ত নয়। যেগুলো মরে যায় ওকে কিনে এনে বিক্রি করে। তার নাম হচ্ছে ভক্ত সদনা। তার এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সেও আজকে করতে যাচ্ছে। তবে সে জীবনে মৎস্য সেবা করে না, আমিষ খায় না। শুধু তার এটা ব্যবসা, বাপ ঠাকুর দাদা করে গেছে তাই সে করছে, কিন্তু সে গোবিন্দ সেবা করে। কেমন? বাজারে গিয়েছে, ঝুড়ি নিয়ে গেছে মাথায় করে, সেখানে গিয়ে হরিনাম গাইছে। আ আ গোপীজন মানছ গিটি দাদিলা, রাখ মিনতি ডাঙা পায়, রাখ মিনতি ডাঙা পায়। আবলা গোপীজন আমল বল বলা বলা বল 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 গোপীজন মনছ গিরি দাদিলা, রাখ মিনতি ডাঙা রাঙা পায়, রাখ মিনতি ডাঙা পায়। হলো গোপীজন মনছ গিরি ধারিলা, हे गोपीनाथ हे मेरे मनुष्य, तू चरणी प्रणाम दियो, आजा मेरी हृदय में आजा। हे गोपीनाथ मनुष्य आ गोपी जन्म। বন্ধ করো। সব সময় যদি হরি নাম করবে তো বিক্রি কখনো হবে? ঝুড়ি খোলো। এ ভাই, দোকানদার আমি না তুমি? বলে তুমি। তা আমার দোকান কখন খুলবো আমি জানি, তুমি হরি নামটা বন্ধ করলে কেন? বলে আরে আমরা খরিদ্দার, তা কিনবো কখন? বলে তো অন্য দোকান তো আছে, কিনে নাও না। এখানে কি আমার স্বাধীনতা, আমি যখন খুলবো তখন আসবে, হরি নামে বাধা দেবে না এরপর থেকে। বল গোপী জন। আচ্ছা, এ দোকান এখনো খোলে না, ঝুড়ি খোলে না, খরিদ্দার পালায় না কেন বলুন তো? ব্যাপার আছে। এর যে ঘোষণা করা আছে, যদি কেউ একবার হরিবল বলবে হাফ দামে পাবে। অত চালাক পাটি না, জানে অন্য দোকানে কেন নেবে, একটু ধৈর্য ধরে দাঁড়ালে একবার হরিবল বলবো হাফ দামে পাবে।
হরি বল হরি বল। এই যে দেখেন না, অন্য দোকানে মাছি তাড়াচ্ছে, যে দোকানে ফ্রি দিচ্ছে ওই দোকানে বেশি ভিড় হয় না? আর সেই জন্যই তো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও আর ও তো চালা, এরা বিষয়ী মানুষ, বাজার করে পালাবে আর খাবে, হরিনাম শুনবে না। তবে সুগারের সঙ্গে যেমন ডাক্তারেরা ঔষধ দিয়ে দেয়, আমাদেরকেও এই কাজ করতে হবে, তালে গোলে হরিনাম খাইয়ে দিতে হবে। হরি বল। ঝুড়ি খুলে দিলেই নিয়ে পালাবে, তার চাইতে দু কথা শুনিয়ে দিলে তো কাজ হয়ে যায়। কি বলো গিরিধারী কি, বলো রাধা দামোদর কি, ওদিকের হলো কি? না না, আমি বলছি ওই দোকানদারের হলো কি, দোকান কি খুললো? বলো গোপী জন মন গিরিধারিলা, আহা রাখ মিনতি রাঙা পায়, আগা রাঙা পায়, বলো রাঙা পায়, রাখ মিনতি রাঙা পায়, বলো গোপী জন বলো গিরিধারীরা, রাখো বিনতি রাঙা পায়, রাখো বিনতি রাঙা পায়। এই দেহ, মন দিয়ে শুনছেন আপনারা, এই দেহ এই মন, হে প্রভু সকলই তোমারি দান। ওই দেহ এই মন সকলই তোমারি দান। এই যে এই দেহ এই মন, এ তো সকলই তোমারি দান। দেহ এই মন সকলই তোমারি দান। অন্তর কাঁদে বেদনায় বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। বলো 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 বলো, আরে বলো 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 বলো, আরে মূঢ়মতি আমার একবার বলো 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 গোপী জনমন চর গিরিধারিলা, রাখ মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখ মিনতি রাঙা পায়। আরে এই যে সদনা, চোখ বন্ধ করে এত হরিনাম গাইলে তোমার বিক্রি হবে? বলে তবু তো আমার চলে যায়, কোনো অভাব নাই। ঠিক আছে ঠিক আছে, যারা একবার হরিবোল বলবে হাফ দামে পাবে, আর যারা আমার সঙ্গে 3 বার হরিনাম বলবে পয়সা লাগবে না। তবে দোকানদার জানে যে মানুষের এখন যেরকম চলছে, কেউ ফ্রিতে নেওয়ার জন্য দাঁড়াবে না। কেন বলুন তো? যাকেই বলবে আপনাকে পয়সা দেব হরিনাম শুনতে যাবেন, বলে তোমার পয়সাও মাথায় থাক, ভগবানও মাথায় থাক। হরি বল হরি বল। খাবার সময় পাইনি হরিনাম এখন হবে না। আরে এখন তো খাবো দাবো, মজা করব, এনজয় করব, উড়ে বেড়াবো। যখন বৃদ্ধ হব তখন খোকারে, তো ট্রেন যে স্টেশন পর্যন্ত যাবে কোনো গ্যারেন্টি আছে? রাধে রাধে। তার আগে যে পাদ যদি সরিয়ে নেয় বিধাতা, ট্রেন আর যাবে রে? বৃদ্ধ পর্যন্ত তুই যেতে পারবি যখনই সুযোগ। আচ্ছা, যারা বলে সময় নাই, আমার এই কাজ সেই কাজ, হরিনাম শোনার সময় নেই,
জম যদি এসে বলে তুই চল, তো সময় হয়ে গেছে, তখন কি বলবে? সময় নাই। একবার বলে দেখ, এক থাপ্পড়ে বদনা ঘুরিয়ে নদিয়ে ফেলে দেবে। চল, পানের বোঝা ওইখানে রাখ, চল। হরি নামের বেলা আমাদের বলতে পারে সময় নাই, আজকে হবে না, কালকেও হবে না, পরশুও হবে না, এ নবকুঞ্জ শেষ হয়ে যাবে, আমি একদিনও যেতে পারবো না। মাঝখানে জম যদি লোক পাঠিয়ে দেয়, কথা বল, আমার যাওয়ার সময় নেই, রাধে রাধে। সব ছেড়ে দিয়ে চলে যাবে। এই জন্য মহাপ্রভু বলে সংসার ছাড়তে হবে না, কর্ম ছাড়তে হবে না, যা করছো আরো বাড়িয়ে দাও, শুধু হরিকে সঙ্গে নাও, না হলে তোমার বিপদের শেষ নাই। কি বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? এটা হাফ দামে পাবেন, কিন্তু তাদের তো সার্ভিস আছে না, এক সব কিনে নিয়ে যাবে, বাজার রান্না হবে, খাবে, এইবার স্কুলে যাবে, কেউ ডাক্তারখানায় যাবে, কেউ অফিসে যাবে, ফ্রির জন্য কেউ দাঁড়িয়ে থাকবে, টাইম ফেল হয়ে যাবে। অসৎ না, ওই হাফ দামে দাও, 3 বার হরিবল বলতে পারবো না। তারা বলে কিছু কিছু লোক কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে, কেন বলে? একটু সময় দিলে যদি ফ্রিতে পেয়ে যাই। বলে তা বলে কি আমরা হরিবল বলবো? আরে কি বলবো সে তো আমি জানি, ওরা বলুক না, আমরা যদি এমনি একটু হরিবল বলে নি, ফ্রিতে পেয়ে যাই, তো দাঁড়াবো না কেন? তবে সদ না ভালো জানে, যেমন যেসব রুগীর দেখবেন জ্ঞান নাই, গিলতে পারে না, তারা কি না খেয়ে মরে যাবে? সব ব্যবস্থা আছে, নল দিয়ে জল যাবে, জলের ভিতর দিয়ে খাবার যাবে। সদ না বলে যেমন তেমন করে তোরা দাঁড়িয়ে থাক না, শুনবি না, কান তো খোলা থাকবে, ঢুকিয়ে দে। রাধে রাধে। এতেও কাজ হবে, কাজ হবে। যেমন আপনাদের একটা কাহিনী বলি, ডাকাতের দল, মানে ডাকাতের যিনি সর্দার, তিনি বলছেন এই যে ওখানে কি হচ্ছে, কি ওই যে ডেকে দেন, ওই যে মাথা নাড়ছে, না না ওখানে না, ডাকাতের দলকে বলছে, একদম এদিকে দেখা, উল্টো দিকে তাকাবে না। যখন কথাগুলো শুনবে চোখে চোখ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে, বুঝতে পারলে কাজ হবে। হতভাগা, উল্টো দিকে তাকাচ্ছিস কেন? একটা দলের মধ্যে আছি, উল্টো দিকে তাকাবি, কাজ হবে কি করে? এদিকে দেখা। আগে বলুন হুজুর, শোনো, এ কলিকালে সবচাইতে বিপদ হচ্ছে হরিনাম। যেখানে দেখবি হরিনাম হচ্ছে, তার অনেকটা দুধ দিয়ে পালিয়ে যাবে। যদি নিহাদ হরিনামের কাজ দিয়ে রাস্তা থাকে, তবে হরিনাম যদি হয়, গামছা বেঁধে নিবি যেন কোনো শব্দ না ঢুকে। যেদিন হরিনাম শুনবি ধরা পড়ে যাবে, এই জন্য সাবধান করে দিলাম, হরিনাম শুনবি না। তারা বলে আগে হ্যাঁ হুজুর, আপনার কথা পালন করব। এইবার এক জায়গায় ডাকাতি করতে গেছে, সেখানে মানে পুলিশকে তারা জানিয়ে দিয়েছে, এইবার ডাকাতের দল কে যে কোন দিকে গেছে তার ঠিকানা, তবে একটা ডাকাত এই রাস্তা দিয়ে যাচ্ছে, না না এখান দিয়ে নয়, যেখানে হরিনাম হয় যাচ্ছে। যেতে যেতে শুনলো এখানে হরিনাম হচ্ছে, তখন তার মনে পড়ে গেল সর্দারজি বলেছিল হরিনাম শুনিস না, যখন শুনবি যে হরিনাম হচ্ছে, তখন তুই গামছা বেঁধে নিবি কানে। কিন্তু বোকা জানে না হরিনাম হচ্ছে বুঝবি কি করে না যদি শুনবি। আরে শোনা মানে তো 2-4 পিস ঢুকে যাবে, গামছা বাঁধতে বাঁধতে তো কিছুটা। হরিনামের কাজ দিয়ে যায়, সে চলে যায়, চলে যায়, কিন্তু কিছু কথা ঢুকে যায়, কিছু কথা ঢুকে যায়। কি না, যখন ওখানে কথা হচ্ছে, গামছা বাঁধতে বাঁধতে 3টে শব্দ ঢুকে গেছে। কি না, কীর্তনিয়া বলছে দেব দেবী এসেছে তোমার বাড়িতে, হরিনামে এসেছে, কি করে বুঝবে, তার লক্ষণ কি? তখন কীর্তনিয়া বলছে দেব দেবী
কখনো মাটিতে চরণ রাখে না। রাধে রাধে ওইখানে গিয়ে দেখুন অনেক দেবদেবী রয়েছেন, দেখবেন মাটিতে চরণ নেই, হয় পদ্ম ফুলে আছে, না হয় জলে আছে, না হয় শূন্যে থাকবে। দেব দেবী কখনো মাটিতে পা দেবে না। কেন না, এই পৃথিবী মা লাখো পাপ নিয়ে বসে আছে। এই জন্য আরো একটা যখন কথা এসেছে বলে রাখি, শুনে রাখবেন আপনাদেরই কল্যাণের জন্য। যারা গুরু কৃপায় মন্ত্র পেয়েছেন, জপ করবেন, হরিনাম জপ করবেন, আদৌ মাটিতে বসবেন না, আসন নিয়ে বসবেন, নালে যেটুকু পাবেন পৃথিবী টেনে নেবে। এই জন্য আসনে খেতে হয়, আসনে বসতে হয়, আসনে নাম করতে হয়। প্রতিদিন একটা আসনে বসবেন, তাহলে যতদিন বাঁচবেন একটাই আসনে বসে হরিনাম করবেন। একদিন দেখবেন আসনটাই আপনাকে কৃপা করবে। রাধে রাধে আপনারা জানেন এগুলো। যখন আমরা পুজো করতে বসি, আগে আসন শুদ্ধি, সব আগে আসন শুদ্ধি, তারপরে দেহ শুদ্ধি, তারপরে গিয়ে ভগবানের পূজা। আগে নিজেকে দেবতা হতে হবে, তবে আপনি দেবতার পুজো করতে পারবেন। তাহলে আপনারা জেনে নিলেন, দেব দেবী কখনো মাটিতে পা রাখেন না। কীর্তনী আরো বললেন, দেব দেবীর কখনো ছায়া পড়ে না, তাদের ছায়া পড়বে না। কেন? একটা দেহ হচ্ছে চিন্ময়, আর একটা দেহ হচ্ছে মৃন্ময়। মাটির দেহ মানে আমাদের স্থূল দেহ, এর ছায়া পড়ে মাটির দেহ যে, আর ওনাদের দেহ হচ্ছে সূক্ষ্ম দেহ, চিন্ময়, এই জন্য তার ছায়া নাই। আর একটা তত্ত্ব, দেব দেবীর কখনো পলক পড়ে না। পলক মানে বুঝেন তো? নিমেষ, অনিমেষ, নিমেষ। যদি পলক পড়ে তাকে বলা হয় নিমেষ, আর যদি না পড়ে তখন বলা হবে অনিমেষ। কেমন? তাহলে কি কটা লক্ষণ হলো? মাটিতে পা দেবে না, ছায়া পড়বে না, আর পলক পড়বে না, তাই না? এই তিনটে ঢুকে গেছে, গামছা বাঁধা হয়েছে। গামছা বাঁধতে বাঁধতে পিছনে প্রশাসন ছিল, এসে পড়েছে। বাঁধো বেটাকে, বাঁধো, ওকে মারো, বাস জেলখানা পোট হয়ে গেল। এইবার মজা, জেলখানায় গেলে তো কত ভালো ভালো খাবার। আপনারা কি গিয়েছিলেন নাকি? তাহলে জানলেন কি করে? জেলখানায় যারা গিয়েছে তারা জানে ওখানে আদর করে না ভালোবাসে না উত্তম দেয়, সেটা তারা জানে। তো যাই হোক, জেলখানায় ঢুকে গেছে। এইবার ওকে মারছে আর বলছে, ওই জলদি জলদি বল, তোর সঙ্গে আর কারা ছিল? তারা সব কোথায়? নাম বল, কারা কারা ছিল? ডাকাতের দল আগুন হাতে নিয়ে শপথ করেছে, মরে যাবি, কারো নাম বলবি না। এই জন্য শুধু মার খাচ্ছে, কারো নাম বলে না। একজন ইন্সপেক্টর, তিনি তখন বলছেন, ওর পেট থেকে কথা বের করা তোদের দ্বারা হবে না, ওটা আমি করব। কি করেছে? পরের দিন সেই ইন্সপেক্টর তিনি কি করেছেন না, ডাকাতের দল কালী পুজো করে না কার্তিক পুজো করে? কি পুজো করে? আপনারা কি ওই দলের লোক নাকি? তাহলে জানলেন কি করে? ডাকাতরা রাত্রিতে কি করে, আপনারা কি করে? আরে বাবা, সব কিছু দেখতে হয় না, শুনেও জানা যায়। কি ঠিক আছে, আপনারা জানেন যে ডাকাত দলেরা কালী পুজো করে। তখন ওই পুলিশ ইন্সপেক্টর তিনি কি করেছে, কালীর রূপ ধারণ করেছে, কাঁঠাল পাতা জিভ তৈরি করেছে, পাট দিয়ে চুল তৈরি করেছে, একটা খড়গ নিয়েছে, সারা গায়ে কালি মেখে নিয়েছে। এরকম একটা কিংভূত আকার ধারণ করে সেই ইন্সপেক্টর জেলখানার ভিতরে ঢুকে গেছে। কেন? এ ডাকাতের বেটা, এ মা কালীকে দেখলেই পেটের কথা বের করে ফেলে। রাধে রাধে এই জন্য এ প্রশাসন খুব চালু। সে ঢুকে গেছে,
গিয়ে বলছে বৎস, যেন কোটি জন্মের জননী এলো। বেশ মোলায়েম করে বলছে বৎস। সে ডাকাত তখন বলে মা গো, তুমি এসেছো মা, আমার প্রণাম নাও মা। সেই এলে, ধরা পড়ে গেলাম কেন? আমি কি তোমার পুজো করিনি রক্ত জবা রক্ত চন্দন দিয়ে? বলো মা। পুলিশও তখন বলছে বৎস, কাঁদে না বাবা, আগামীকাল তোমায় ছেড়ে দেব। তোমার সঙ্গীরা কোথায়? ওই কাঁটা দিয়েছে কি? বলো বাবা, তোমার সঙ্গীরা কোথায়? ডাকাত রেগে গিয়ে বলে তুমি কোন দলের লোক মা? বলে কেন? পুলিশরাও বলে তো লোক কথা, তুমিও বলো লোক কথা, তুমি কোন দলের লোক? পুলিশ বলে এ তো দেখছি আমার চাইতেও চালাক বেশি। বৎস, মা গো, তোমার পুজো করে ধরা পড়ে গেলাম কেন মা? ছাড়া পাবি বাবা, শুধু বল সঙ্গে কারা কারা ছিল? সে ডাকাত তো সেই রকম বলে মা, আমাদের দুটো চোখ, তোমার কটা চোখ মা? সে বলে কেন বৎস? বলে মা আমি জানি যতদূর তোমার তিনটে চোখ, তা তিনটে চোখের দ্বারা কি তুমি দেখতে পাও না তারা কোথায়? আমাকে এভাবে মারছে কেন ওরা? তুমিও বা কেন একই কথা জিজ্ঞাসা করবে? তুমি তো ত্রিভুবন দেখতে পাও। পুলিশ দেখলো এর পেট থেকে জিনিস বের করা তো খুব কঠিন, কি করা যায়? বৎস, আগামীকালই ছেড়ে দেব বাবা, একসঙ্গে ছাড়া পাবি। বল বাবা তারা কথা। তার মাথায় তখন এলো, আচ্ছা গামছা বাঁধতে বাঁধতে তিনটে কথা ঢুকেছিল, একবার পরীক্ষা করে দেখব। বুঝতে পেরেছে? হরিনাম যেমন তেমন করে শুনে রাখেন, একদিন না একদিন কাজ দেবে। গামছা বাঁধতে বাঁধতে তিনটে শব্দ ঢুকে গিয়েছিল কানে, এখন সেইটা কাজে লাগাচ্ছে। দেব দেবী মাটিতে চরণ রাখে। এই ঠিক ধরেছে, না হলে আমি বলবো রাখে না। মন দিয়ে শুনে রাখলে ঠিক জায়গায় ঠিক কথা লেগে যাবে। তাহলে কি দেব দেবী মাটিতে চরণ রাখে না? এখন ডাকাতটা ভাবছে দেখি ইনি কোথায় দাঁড়িয়ে আছে। কি তো মা তখন, পুলিশ বলছে বৎস, এও তখন মা গো। দেখে মা তো দিব্যি জেলখানার মাটিতে দাঁড়িয়ে আছে। সে ধরে নিয়েছে এ মা নয়, এ মা নয়। কি তবুও তার বিশ্বাস হয় না, জীবনেই প্রথমবার হরিনাম শুনছে তো। সে দেখলো এখনো দুটো আছে, দুটো আছে, আমি দুটোই মিলিয়ে দেখবো, দেখি মিলে কিনা। ওই কীর্তনিয়া বলেছিল যে দেব দেবীর নাকি ছায়া পড়ে না, তা আমার যে জননী এসেছে দেখি ছায়া আছে কি নেই। কি এইবার যেই বৎস, আমার মা গো, ওই দেখে দিব্যি ছায়া পড়েছে। এ তো বুঝলো দুটো মিলে না, মাটিতে পা আছে ছায়াও পড়েছে, এ তো তাহলে মা নয়। শেষকালে আর একটা আছে, কি না এটা না পলক। এই আমাদের দেখবেন একটুক্ষণ চেয়ে থাকতে পারি না, ঝাঁপ পড়ে যায়। আর দেব দেবী দেখবেন ঘন্টার পর ঘন্টা, ওইখানে চলে যান, গিয়ে দেখবেন আপনি দিন রাত্রি কয়েকদিন দাঁড়িয়ে থাকবেন, একটাও পলক পড়ে। কি বলো? রাধে রাধে। আচ্ছা যাই হোক, তাহলে দেখবেন
ও দেখলো মা, যদি চোখের পলক পড়ে তাহলে ধরে নেবো এ মা, মা নয়। ওই ঘুরে যেই তাকালো, মা গো তুমি তো তৃণ, দেখে মা তো পিট পিট ঝাঁপ পড়ছে, দিব্যি উঠছে আর পড়ছে। সে তখন বেঁচে গেল, বলে ভাগ্যিস একটু হরিনাম ঢুকে গিয়েছিল, নালে তো আজ তো মরে যেতাম। পুরো দলটাই ধরা পড়ে যেত, ওরে হরিনাম রে গামছার নিকুচি করেছে। হরিনামের যে এত ফল জানলে গামছা বাঁধতাম, ওইখানেই বসে পড়তাম। ওরে সর্বনাশ, আমাদের সর্দার মিথ্যা বলেছে দল রাখার জন্য। হরিনাম শুনলে যে সে আর ডাকাত থাকবে না, এটা আমি বুঝতে পেরেছি। হরিনাম শুনলে যে কেউ অসৎ পথে থাকবে না, এটা আমি বুঝতে পেরেছি। এই জন্য সর্দার হরিনাম শুনতে দেয় না, পাছে আর ডাকাতি করব না। কিন্তু আজ আমাকে হরিনামই বাঁচিয়ে দিল। এইবার যদি ছাড়া পাই, আমি হরিনাম ছাড়া আর আমি কিছু করব না। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শোনার ফল দেখুন। জয়ছে তৈছে যাহা তাহা যদি করে শরণ। এতে কোনো খরচা নাই, এতে কোনো নষ্ট নাই। যা পাবেন আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে উত্তরণের দিকে। কি তাই কি করলো ভক্ত সদনা? তার সামান্য মৎস্য বিক্রি, কিন্তু তার উদ্দেশ্য হলো মানুষ যেন হরিবোল বলে। কি তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, 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 অন্তর কাঁদে বেদনা বেদনা, অন্তর কাঁদে বেদনা। বল বল গোপীজন মনোজ, গোপীজন মনোজ গিরি ধারিলা, রাখ মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখ মিনতি রাঙা পায়। কৃষ্ণ কানাইয়া কি এর জোরে বলা যাবে কি? বলো গিরিধারী কি? সদনা তোমার এবার মাছ দেওয়া হবে কি? এই তো দোকান খুলে দিয়েছি। হ্যাঁ বলো রাধারমণ কি? কত নেবে? কত নেবে? একজন বলছে তখন থেকে দাঁড়িয়ে আছি, দাও 1 কিলো দাও। আর আপনি কত নেবেন? বলে আমাকে 2 কিলো দাও। একজনকে 1 কিলো দিল, আর একজনকে 2 কিলো দিল। কিন্তু আপনারা জানেন ভালো, এখানে অনেক ভক্ত এসেছেন, সকলের যে এক ভাব তা নয়, কার যে কি ভাব ধরা বড় দায়। কে যে কোন লাভের জন্য এসেছেন সে আমার বাবার সাধ্য নাই, ভগবান ছাড়া আর কেউ জানবে না। এখন দেখেন, কেউ হরিনাম শুনছে, আবার কেউ ফ্রিতে নেবে তাই অভিনয় করে বলছে, আবার কেউ কেউ দাঁড়ি পাল্লার দিকে তাকিয়ে আছে, যেন হরিনাম গাইবে আর লোক ঠকাবে, কম দিয়ে দেবে, সে হবে না, পাল্লার দিকে কাঁটার দিকে তাকিয়ে আছে। একজন বলে উঠলো হরিনাম বন্ধ করো। তাই এই ঠকানো ব্যবসা কতদিন চলছে?
সদনা বলে ঠকানো বিদ্যা। হ্যাঁ বাবা, ওরা সব হরি নামে মেতে গেছে, আমি কিন্তু তোমার কাঁটার দিকে তাকিয়ে। হরি বল হরি বল। তুমি তাহলে কাঁটা দেখছো? বলে এসব চালাকি চলবে না। বলে শোনো, চালাকি ধরতে গেলেও তোমাকে শিক্ষক হতে হবে। জাজগিরি করাটা এত সোজা জিনিস না। চালাকি পরে বলবে, চালাকিটা ধরো দেখি। বলে এই যে হরি নাম দিয়ে লোকে হাতে তালি দিয়ে ওদিকে মজিয়ে দিচ্ছ, এদিকে কি দিচ্ছ? বলে কি? একটা বাটখারা একজনকে 1 কিলো দিলে একই বাটখারায় 2 কিলো কি করে হবে? বেটা ধরেছি। হরি নামেও জালিয়াতি এই করছো তুমি, লোক ঠকাচ্ছ হরি নাম করে। একটা বাটখারায় 1 কিলো দিলে আর একজনকে 2 কিলো দিয়ে দিলে একই বাটখারা, কোনো বদল করার দরকার নেই। সদনা কিন্তু এতে কোনো ভয় করে না। কেন বলুন তো? রাখে হরি, তা বলে চুরি করবে না আর হরি রাখবে, ও ধরা পড়ে যাবে তা না। সে তো চুরি করেই নি, সে ভয় করবে কেন? সে হরিনাম গেয়ে যাচ্ছে, লোকে বলছে হরিনাম বন্ধ করো, তুমি এটা কি চালাকি করলে সেটা আগে বলো। সদনা তখন বলে দাদা মেলা বকো না, আমি যে বাটখারা বদল করি না, 1 কিলো 2 কিলো একই বাটখারায় দিয়েছি, তা এটা যদি ধরতে হয় কি করে ধরবে? মাপতে হবে, পাশের দোকানে গেলেই তো হয়। খামাখা ঝগড়া করেন কেন? লেখাপড়া শিখেছেন বলে জান না? পাশের দোকানদারকে গিয়ে বলুন না একটু মেপে দেবে, আপনার ওজনটা ঠিক যদি না হয় আমি তো আছি। তখন ওদের মধ্যে চালাক পাটিরা বলছে বেটাকে ঘিরে রাখ, আমি এক্ষুনি আসছি। রাধে রাধে। সদনা বলে এরা যখন চলে গেল আমি একটা হরিনাম গাই, সময় নষ্ট করতে নাই। কারণ নলিনী দলগত জলমতি তরলং তদ্ব জীবন মতিশয় চপল। পৃথিবী থাকবে, ফুল ফুটবে, আকাশ বাতাস সবই থাকবে, শুধু আমি থাকবো না। কাজ যদি না সারা হয় তাহলে জীবজন্তুর জন্ম পেতে হবে। তাই ওরা যা করে করুক, আমি আমার কাজটা সেরে নি। সময়ের কাজ সময়ে করতে হয়। বলে বলে বল বল বলে রে সবাই একবার, বলে বলে বল বল বলে রে সবাই একবার বল বল বলে 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 বল বল বলে রে সবাই একবার বল 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 বলে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। ওরে কৃষ্ণ বল বল বলে সবাই। বলা যাবে? একটু বলা যাবে? দেখি কেমন পারেন, ঠান্ডা পড়ে না তো? বলে 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 বল বলে রে সবাই একবারে বল 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 বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ
এই যে বলা মাত্র হাততালি দিচ্ছেন, ঝগড়া করতে পারবে? ওরা অন্তত ওজনটা করে আসুক, তারপর একসঙ্গে হাততালি দেবেন। হাততালি দেওয়া মানে তো ওর দলে ঢুকে যাওয়া, শেষকালে তো ওই জিতবে। ও বলুক, হাতে তালি দেবেন না। সাধনা বলে এরা তো আবার দল পাকায় রে, সব জায়গায় ইউনিয়ন ছাড়া কাজ হবে না। ঠিক আছে, তোরা না বল, তোদের কানে ঢুকিয়ে দে। বলে 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 রে সবাই, বলে বল 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 বলে রে সবাই। রাধা কৃষ্ণ বলে বল বলে রে সবাই। ও রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। বলে বলি বল বল বলে রে সবাই। ওরে বল 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 বলে রে সবাই। ও কৃষ্ণ কানাইয়া কি, বলো গিরিধারী কি, ধরা পড়লো কি? যারা পাশের দোকানে গিয়েছিল না, ওই একটা বাটখারাতে 1 কিলোও দিচ্ছে, 3 কিলো দিচ্ছে, 2 কিলো দিচ্ছে, বাটখারা আর বদল করেন। এই চালাকিটা ধরবার জন্য এরা পাশের দোকানে গেল, কিন্তু যারা গিয়েছিল তারা বলে গেলে মুখে চুন কালি পড়বে, বাড়ি পালিয়ে যাওয়াই ভালো। তার মানে কি, ওজন ঠিক আছে, বাটখারা বদল করেনি। একই বাটখারায় 2 কিলো দিচ্ছে, 3 কিলো দিচ্ছে, আবার 500 গ্রামও দিচ্ছে, একটাই বাটখারা। চুরি ধরা পড়লো না। সকলে তখন বলে না না, ওর হরিনাম ঠিক আছে। কি সকলেই তখন বলে সদনা কিছু মনে করো না, এই কিছু লোক থাকে তাদের সঙ্গে তাল মিলাতে হয়, আগামীকাল আবার ফ্রিতে দিও। সদনা বলে আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য ফ্রিতে থাকবে, হাফ দামে থাকবে, কোনো কষ্ট পাবেন না, আসবে। ভক্তমন্ডলী মায়েরা, ওই ঝুড়ি থেকে যত দেয় তত বাড়ে, ঝুড়িও কমে না। আর একটা বাটখারা যে যা চায় তাই পায়, কিন্তু বাটখারা বদল হয় না। এ ব্যাপারটা সকলের মাথায় ঢোকে না, বলে ঢুকিয়েও দরকার নাই, পাচ্ছি যখন অত বলা। হরি বল হরি বল। কিন্তু বাবা সকলে তো ছাড়ে না। দেখবেন আপনারা, হরিনাম ধরে রাখুন, যত ঝড় আসুক, যত বিপদ আসুক, একদিন দেখবেন সেই শুভ দিন আসবে, আসবেই। তা না হলে সূর্য উঠতো না। যদি ধর্ম নেই মনে করেন, তাহলে জানবেন সূর্য আর উঠবে না। এই যে ফুল, এ ফুল শয়তানের জন্য নয়, সাধুদের জন্য ফোটে। রাধে রাধে। সাধুরাই পূজা করে, সাধুরাই একে সম্মান দেয়। পৃথিবীতে সাধু আছে তাই ফুল ফুটছে। সব মেয়েরা এখনো শাড়ি ছেড়ে দিয়ে জামা পরেনি, সব মেয়েরাই সন্ধেবেলা সিরিয়াল দেখেনি। এখনো ভারতবর্ষে এমন মেয়েরা আছে সন্ধেবেলা গলায় আঁচল দিয়ে আলতা পেড়ে শাড়ি পরে তুলসী তলায় যায়, চোখের জলে সংসারের মঙ্গল কামনা করে, মহাভারত রামায়ণ খুলে কাঁদে আর পড়ে। পড়ে বলেই তো পৃথিবী আছে, ভূমিকম্প হয়নি। রাধে রাধে। যেদিন দেখবেন মেয়েরা আর ভক্তি করে না, সেদিন 12টা সূর্য উঠবে। শাস্ত্রে লেখা আছে 12টা সূর্য উঠবে। একটা সূর্যের তাপ নিতে পারি না, 12টা সূর্য উঠবে। 100 বৎসর বৃষ্টি হবে না, গাছপালা শুকিয়ে যাবে, মানুষ মানুষকে খাবে, গঙ্গা শুকিয়ে যাবে। আবার 100 বৎসর বৃষ্টি হবে,
নদী নালা একাকার হবে, উঁচু নিচু থাকবে না, সব সমতল হয়ে যাবে, জলময় পুরী হয়ে যাবে, তার উপরে বটপত্রে কৃষ্ণ ভাসবে। এর নাম হচ্ছে প্রলয়। মানুষ যখন ভগবানকে না দিয়ে খাবে, ভগবানকে প্রণাম করবে না, ধর্ম মানবে না, ওই সংখ্যাটা যখন বাড়তে থাকবে তখন পৃথিবী ধ্বংস হবে। তবে ভয়ঙ্কর সময় এসে গেছে, অনেক লক্ষণ প্রকাশ হয়ে গেছে। লক্ষ্য রাখবেন, বট গাছ উল্টে পড়ে যাচ্ছে। বট গাছ যদি থাকবে তাহলে জানবেন ধর্ম আছে,